গ্রামের মানুষের চিন্তাভাবনাগুলো অনেক সহজ সরল হয়, আর ঠিক তারা সেই রকম সহজ সরলভাবেই জীবনযাপন করে। আর এরকম জীবনযাপনেই হয়তো শান্তি মেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গ্রীষ্মকালের সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে বাড়িতে নতুন ধান তোলা। এই সময়টাতে যেন গ্রামে ধানের আমেজ লেগে যায়। যদিও অনেকের এই ধান তোলা ব্যাপারটা ভালো লাগে না, তবে আমার অবশ্য অনেক ভালো লাগে। বাড়িতে যখন নতুন ধান আসে, মনে অন্যরকম একটা আনন্দ কাজ করে। ঠিক সেরকমই আমাদের বাড়িতেও নতুন ধান এসেছে, আর সেইগুলোই সবাই মিলে আমরা হাতে হাতে করতেছি। আর হাতে হাতে এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আমিও যেমন এই কাজগুলো করতে পারি, ঠিক তেমনই আমার ছোটো বোনও এই কাজে পারদর্শী। বলা যায় আমার থেকে সে অনেক বেশি পারদর্শী। সেই ছোট্টবেলা থেকে দেখছে আমাদের বাড়িতে এই গ্রীষ্মকালে নতুন ধান আসে, আর দেখতে দেখতেই সব কাজেই এরকম শিখে নিয়েছি। আসলে কোনো কাজে আমরা আগে থেকে জানি না বা পারি না, যেটা চেষ্টা করে মন দিয়ে সেটা অবশ্যই করা যায়। ধানের সব কাজ শেষ হওয়ার পর অবশেষে ধান সিদ্ধ করার পালা। যদিও এই কাজটা আমার কাছে অনেক বেশি কষ্টের লাগে, কেননা এটা রাত করে উঠে ধান সিদ্ধ করাটা একটু বেশিই কষ্টের। আর ধান সিদ্ধ করার জন্য প্রথমেই ধানে পানি দিয়ে ভিজে নেওয়া হয়েছিল। যেহেতু ধান অনেকগুলো ছিল, এই জন্য রাত 1টার সময় আমরা সবাই উঠে গিয়েছিলাম। রাত 1টার সময় উঠলে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তারপরেও অনেকটা দেরি হয়ে গেছিলো। আর ধান সিদ্ধ করতে করতে ভোর হয়ে গেছিলো। ভোর হওয়ার এই সময়টা অনেক বেশি ভালো লাগে। চারিদিকে পাখির আওয়াজ আর শান্ত একটা পরিবেশ, মনটাই ভালো হয়ে যায়। আর এইদিকে ধান সিদ্ধ প্রায় শেষের দিকে, আস্তে আস্তে অনেক ধানই কমে গিয়েছে। এই তো আমাদের সব ধানগুলো সিদ্ধ করা শেষ। আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন।